এখন আসবে ইনসার্ট থেকে সিম্বল। সিম্বল বলতে আমরা বুঝি কোনো ধরনের সিম্বল, তো এখানে শুধু সিম্বল এগুলো না, আর অনেক ধরনেরই আছে। তো আমি একটু ছোটো করি। ইনসার্ট থেকে সিম্বলে ক্লিক করলাম। সিম্বলে ক্লিক করার পর এখানে কিছু ধরনের সিম্বল দেখা যাচ্ছে, যেমন এখানে সি কপিরাইট একটা সিম্বল দেখা যাচ্ছে, এখানে আরও অনেকগুলো দেখা যাচ্ছে, টিএম ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে। মোর সিম্বলে গেলে একটা লিস্ট আসবে, এখানে কতগুলো সিম্বল আসছে। তো আমি এটা একটু বড় করে দিই দেখানোর জন্য, একটু বড় করে দিলাম। এখানে দেখেন ফন্ট, আমার এখানে যতগুলো ফন্ট আছে আমার কম্পিউটারের মধ্যে সব ফন্টের এখানে কিছু সিম্বল আছে। তার মানে ফন্ট আমি যখন এখানে টাইমস নিউ রোমান এটা খুঁজবো তখন ইংলিশের ফন্টগুলো সবগুলো আসবে। টাইমস নিউ রোমান একদম উপরের দিকে চলে যাচ্ছে, যা বি সি ডি ইত্যাদি সব কিছু আছে, এবং নিচে কতগুলো সিম্বল আছে এখানে এই ধরনের কিছু সিম্বল আছে, ঠিক আছে। তারপর এগুলো আমরা চাইলে দিতে পারবো। এরপরে আমরা যখন বাংলায় যাব, বাংলার ফন্টগুলো এখানে চলে আসবে এখানে। তো অনেক সময় আমাদের যুক্তবর্ণ লিখতে পারি না, বাংলা যুক্তবর্ণ লিখতে পারি না, হয়তো ভুলে গেছি। তো ভুলে গেলে আমরা কি করব, এখান থেকে যেই বর্ণটা পাচ্ছি না ওই বর্ণটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট করে দেবো, যুক্তবর্ণ যেটাই হোক এখানে চলে আসবে। তো আমরা এমনিতে তো যুক্তবর্ণগুলো মুখস্থ করতে হবে, শিখতে হবে, জানতে হবে কীভাবে একটা সাথে একটা যুক্ত করে কীভাবে যুক্তবর্ণগুলো তৈরি করতে হয়। ওটা শিখে যদি কোনো সময় না পারেন তখন আটকেগুলো এখান থেকে এসে এটা নেওয়া যাবে। এমনিতে যদি এখান থেকে যদি যুক্তবর্ণগুলো খুঁজতে যান অনেক সময় নিয়ে নেবে, এই জন্য এখান থেকে তেমন করবো না। যদি আটকে যাই বসে না থেকে এখান থেকে কি আর করবো, চুরি হলেও করতে হবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে এই ধরনের আরও অনেকগুলো ফন্ট আছে। তো আমি একদম নিচে একটা ফন্টে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে আর স্টাইলের কিছু ফন্ট দেখাচ্ছে, এগুলো যদি দিতে চাই সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি আরও যাচ্ছি, এখানে এই যে এই ফন্টটা দিলাম, এখানে কিছু সিম্বল আসছে। তো আমরা যখন টাইপ করবো কিবোর্ডে এই ধরনের সিম্বলগুলো পাবো না, কিবোর্ডে এই ধরনের সিম্বল থাকে না। তো এই সিম্বলগুলো যদি আমাদের দরকার হয় তখন আমাদের এই সিম্বলগুলো থেকেই নিয়ে আসতে হবে। যেমন এখানে আমার উপরের দিকে কোনো একটা নির্দেশ করতে হচ্ছে, এদিকে এরকম কোনো নির্দেশ দিতে হচ্ছে। তারপর এখানে আরও অনেকগুলো সিম্বল আছে, আমরা যদি এখানে দেখি, যেমন এটাতে দিই, এখানে বললেন যে আমার একটা মোবাইলের নাম্বার লিখতে হচ্ছে, তাহলে মোবাইল নাম্বার লিখতে গেলে আমাদের একটা মোবাইলের সিম্বল অথবা টেলিফোনের একটা সিম্বল দিতে হয়। তো এখানে এগুলো আছে, এই যে এখানে ধরেন এটা আমি দিলাম, এটা দেওয়ার পরে এখানে আমি একটা মোবাইল নাম্বার দিলাম 0181 একটা নাম্বার দিলাম। তো এখন ঠিক আছে, তো এইরকম আমরা অনেক জায়গায় দেখি আমাদের ইয়ে আছে, এরকম অনেক জায়গায় আমরা দেখি। তারপর আবার এখান থেকে কলমের সিম্বল থাকে, অনেক জায়গায় কলমের সিম্বল দিয়ে এখানে অনেক কিছুই লেখা হয়, মানে এখান থেকে লিখে বলে শুরু হচ্ছে এরকম। তারপর এই ধরনের সিম্বলগুলো আমরা কে কোথায় এখান থেকে ইউজ করতে পারি, বিভিন্ন সিম্বল আছে। তারপর এখানে আমরা আরও অনেক সিম্বল পাবো, যে ফন্টে যান ওই ফন্টের স্টাইলে একটা একটা সিম্বল আসবে। আর শুধু সিম্বলে যদি যাই এই সিম্বলগুলো আসতেছে। তারপর এখানে বাংলা ফন্টটা নাই, না হলে বাংলাটাও একসাথে দেখাতাম। হ্যাঁ, সবগুলো পাওয়া যাবে, যতগুলো ফন্ট কম্পিউটারে ইনস্টল করা আছে সবগুলো এখান থেকে আপনি ইনস্টল। যেমন আমার কপিরাইট এটা দরকার আছে, মাঝে মধ্যে এটা দরকার হয়। তারপর আবার আরেকটা দরকার হয়, এই যে আর এটা দিয়ে এটা দিলাম। তো এগুলো সবগুলো এখানে আসবে, স্পেশাল ক্যারেক্টার্স। এটা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট ফন্টগুলো এরকম করে চলে আসবে। আর অনেক সময় অনেক কিছু দরকার হতে পারে, $সাইন দরকার হতে পারে, এটা দিলাম। এক কথায় যে সিম্বলগুলো আমরা কিবোর্ডে পাবো না, ওই সিম্বলগুলো যদি আমাদের দরকার হয় এখান থেকে এনে এসে নিয়ে যেতে পারবো, এনে এখান থেকে নিতে পারবো। নেওয়ার পরে ক্লোজ করে দেবো, ঠিক আছে। ইনসার্ট থেকে সিম্বল।